সুফিবাদ চর্চার মাধ্যমে দুনিয়া থেকে আল্লাহর পরিচয় লাভ করা যায়। মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদ পরিষদের উদ্যোগে রাজধানী ঢাকায় সুফি কনফারেন্স 2024 ও তালিমুল কোরআন এবং হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সংলগ্ন বিএমএ হলে গত 30 নভেম্বর শনিবার সুফি কনফারেন্স তালিমুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান খাদেমে RM কামরুল ইসলামের সভাপতিত্বে এবং মুখপাত্র সুফি মাওলানা মহিউদ্দিন খান ফারুকের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুফি কনফারেন্স 2024 এর অনুষ্ঠানমালা শুরু হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর শাহ কাউসার মুস্তফা আবুল উলাইয়া, মাওলানা মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরি আল কুরাইশি, মুফতি আল আমিন নুরি আল কাদিরি, মাওলানা মুর্তজা ইবনে মুস্তফা সালেহি, মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবাদী, সুফি মাওলানা সোহরাব হুসাইন আতিক শাহ, মাওলানা ATM ফজলে রাব্বি মোহাম্মদ ফরহাদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর আব্দুস সবুর খান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওসমান মেহেদি, অধ্যাপক মোহাম্মদ মাসুম চৌধুরী, অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান, মাওলানা হাফেজ কারি মাসুদ রেজভি, এনজি মাকসুদ মোহাম্মদ নাসির, খাজা ওসমান ফারুকি, বসিরুজ্জামান খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অ্যাডভোকেট শাহেদ রেজভি, মাওলানা মোহাম্মদ রিয়াজ উদ্দিন, অধ্যাপক নূরে আলম সাইদ, অধ্যাপক SAM নূর হোসেন, SM জুবাইদুল হোসেন সাদ্দাম, তরিকতপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধি মোফাজ্জল হোসেন শান্ত, আনোয়ার হোসেন ও অলি আহমদ, গবেষক আবু সালেহ সাইক লুৎফর রহমান, রুস্তম আলী রাকিব হোসেন। সুফি কনফারেন্স 2024 এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম ওলামা, পীর, মাশায়েখ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, গবেষক সহ অসংখ্য দরবারের ভক্ত মুরিদান। বক্তারা বলেন, সুফিবাদ চর্চার মাধ্যমে এই দুনিয়ায় থেকেই আল্লাহর পরিচয় লাভ করা যায়। আউলিয়ায়ে কেরামের সান্নিধ্য ব্যতীত শুধুমাত্র বই পুস্তক নির্ভর শিক্ষা অর্জন করে আদর্শ চরিত্রবান হওয়া যায় না। বর্তমান সময়ের নৈতিক চরিত্র গঠন এবং আত্মশুদ্ধির জ্ঞান চর্চার শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিন দিন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, যার কারণে মানুষের নৈতিক অবক্ষয় এবং পদস্থল হচ্ছে। এজন্য আমাদের সুফিবাদ চর্চার দিকে মনোনিবেশ করতে হবে এবং শান্তিময় সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাম্প্রতিককালে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন মাজার, দরগা, খানকা, মন্দিরে যে ন্যাক্কারজনক হামলা, লুটপাট এবং ভাঙচুর সহ যে সন্ত্রাসী হামলা চালিয়ে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বক্তারা এবং সরকারকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্বৃত্তদের শাস্তির আওতায় আনার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। মিলাদ কিয়াদ এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। আল্লাহ রাসূলের আদর্শ আমাদের হৃদয়ে, আমাদের চরিত্র না থাকার কারণে, আউলিয়াদের, সুফিদের শিক্ষা আমরা মুখে মুখে করি, কিন্তু চরিত্রের মধ্যে না থাকার কারণে আজকে আমাদের এই করুণ পরিস্থিতি। তা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কি জন্য আমরা কোনো সুফি, কোনো পীর আউলিয়া, কোনো নবী রাসূল কেউ প্রমাণ করতে পারবে না, কোনো কিতাবে প্রমাণ করতে পারবে না। কারো বাড়িতে যে হামলা করেছে, কারো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে, কেউ প্রমাণ করতে পারবে না। আমরা যারা সুফি বিশ্বাস করি, আমরা কেউ যাই নাই, কিন্তু আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করেছে যারা, 27টা যুদ্ধ, হামলা করার পরে আত্মরক্ষার জন্য লড়াই করেছে। আমরা আত্মরক্ষার জন্য লড়াই করব। কি বলেন? আমাদেরকে রক্ষা, কেউ যদি মারতে আসে অন্যায়ভাবে, স্যাক্রিফাইস করব, কিন্তু সর্বোচ্চ স্যাক্রিফাইসের পরে নিজেকে রক্ষা করতে হলে আমাকে লড়াই করতে হবে। হবে কি হবে না? আমাদেরকে লড়াই করতে হবে। সে লড়াই কোনো অন্যায়ভাবে নয়, নিজেকে রক্ষার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, সুফিদের রক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি করে সৃষ্টি করেছেন। প্রতিনিধির মূল কাজই হচ্ছে তার মালিকের সাথে যোগাযোগ করে মালিকের ইচ্ছায় নিজেকে পরিচালিত করা। আর আমরা যে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সাথে আমাদের সেই যোগাযোগটা কিভাবে হবে, সেই যোগাযোগের পদ্ধতি কি? হ্যাঁ, আল্লাহর সাথে যোগাযোগের পদ্ধতি ছিল, আল্লাহর সাথে যোগাযোগের পদ্ধতি আছে, আল্লাহর সাথে যোগাযোগের পদ্ধতি কিয়ামত পর্যন্ত থাকবে।
যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে আল্লাহর ফুঁকে দেওয়া রুহু আছে, ততক্ষণ পর্যন্ত এই যোগাযোগের রাস্তা খোলা থাকবেই। সেই যোগাযোগের রাস্তাটাই হচ্ছে সুফিবাদ, সেই যোগাযোগের রাস্তাটাই হচ্ছে তাসাউফ, সেই যোগাযোগের রাস্তাটাই হচ্ছে এলমে লাদুন্নি, সেই যোগাযোগের রাস্তাটাই হচ্ছে এলমে মোকাশেফা, সেই যোগাযোগের রাস্তাটাই হচ্ছে এলমে মারিফাত, সেই যোগাযোগের রাস্তাটি বাংলা ভারত উপমহাদেশের আউলিয়া কিরাম, পীর মাশায়েখ, সুফি সাধকগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সবকিছুর উন্নতি হচ্ছে পৃথিবীর মধ্যে, সবকিছু, শিক্ষার উন্নতি হচ্ছে, চিকিৎসার উন্নতি হচ্ছে, গোল্ডেন এ প্লাস বাড়ছে, MBBS বাড়ছে, ফ্লাইওভার হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, মঙ্গল গ্রহ বিজয় হচ্ছে, সবকিছুর উন্নতি হচ্ছে। উন্নতির মহা উৎসব সারা পৃথিবী ব্যাপী চলছে। আলেম বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মৌলবী বাড়ছে, ওয়াজ বাড়ছে, বয়ান বাড়ছে, সবকিছুই বাড়ছে দ্রুত গতিতেই। কিন্তু কমছে একটা জিনিস, ভালো মানুষের সংখ্যা কমছে। ভালো মানুষের সংখ্যা যদি বাড়াতে না পারি, কোনো সমস্যাই সমাধান হবে না। আজ বলতে চাই, সুফিবাদীরা ভালো মানুষের সংখ্যা বাড়ান, হিংসা কমান। যুবকদের যদি সুফিবাদের সাথে সম্পৃক্ত না করা যায়, সুফিবাদের সাথে যদি সম্পৃক্ত না করা যায়, তাহলে কিন্তু আমাদের সুফিবাদ টিকে থাকবে না। কারণ যুবকরা ছাড়া কোনো পৃথিবীতে কোনো বিপ্লব, যুবকদের ছাড়া কখনো কোনো বিপ্লব হয়নি। আমাদের কয়েকদিন আগেও যে দেশে বিপ্লব হয়েছে, দেখবেন যে এখানে কিন্তু যুবকরা কিন্তু এখানে জড়িত ছিল। পৃথিবীতে এটা নিয়মই, যুবকদের ছাড়া এটা সম্ভব হয় না।